গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা বাংলা স্টাইলিশ ফন্ট ফ্রিতে ডাউনলোড করবে। থাম্বনেল এডিটিং করার ক্ষেত্রে, স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার ক্ষেত্রে এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা স্টাইলিশ ফন্ট কাজে লাগে। তো ফ্রেন্ডস, আজকে আমি এমন কিছু ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, সেই ওয়েবসাইট দিয়ে প্রিমিয়াম ফন্ট ফ্রিতে ডাউনলোড করতে পারবে এবং সেই সব ওয়েবসাইটে বিভিন্ন স্টাইলিশ বাংলা ফন্ট পেয়ে যাবে তোমরা। তো ফ্রেন্ড, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, ভিডিওটি স্কিপ করবে না। ভিডিওটি যদি স্কিপ করো অনেক কিছু মিস করে যাবে, এখন ভিডিওটির কিছুই বুঝতে পারবে না। সেই জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে তোমাদের। চ্যানেলে তুমি যদি নতুন হও তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও আর লাইক করতে ভুলো না। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি খুব সহজে তোমাদের বলে দেবো কিভাবে তোমরা বাংলা স্টাইলিশ ফন্ট ফ্রিতে ডাউনলোড করে। সে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক আমাদের মেন ভিডিওতে। সবার প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে ক্লিক করতে হবে। সার্চ বারে ক্লিক করার পরে লিখতে হবে ZARCHIVER। ZRC বার লিখে আমরা সার্চ করব। দেখো আমাদের সামনে একদম ফার্স্টেই যে সবুজ আর সাদা অ্যাপসটি শো করছে, তার পাশে লেখা আছে ZRC বার। এইটা আমরা ইনস্টল করে নেব। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি এখানে ওপেন করে নিচ্ছি। তোমরা অ্যাপসটি ইনস্টল করে নেবে তোমাদের ফোনে। এবার আমাদের সেকেন্ড কাজটি হলো তোমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। দেখো ক্রোম ব্রাউজারে আসার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা এবার সার্চ বারে যাব। এবার আমরা সার্চ বারে গিয়ে লিখব freebanglafont.com। তো দেখো আমরা যে freebanglafont.com লিখেছি তখন আমাদের সামনে একটি ওয়েবসাইট শো করছে। তো আমরা এখানে সার্চ করব। দেখো সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট খুলে গেছে। তো আমরা কি করবো আমরা এবার নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করব, তারপরে দেখো এখানে লেখা আছে স্টাইলিশ ফন্ট। তার নিচে দেখো বিভিন্ন স্টাইলের বাংলা ফন্ট লেখা আছে। তোমাদের যে স্টাইলের ফন্টটা পছন্দ হবে তোমরা সেটা ডাউনলোড করতে পারো এখান থেকে। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ বিভিন্ন স্টাইলের ফন্ট তোমরা দেখতে পাচ্ছ। তো আমি ফার্স্টে যেটা লেখা আছে স্টাইলিশ ফন্ট কাল্পনা, ঠিক আছে। তো আমি এই কাল্পনা এই স্টাইলিশ ফন্টটা আমি ডাউনলোড করব। ঠিক আছে, তো আমি এই ডাউনলোডে ক্লিক করব। তো দেখো ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তো আমরা কি করব, আমরা এবার স্ক্রল করে নিচের দিকে যাব। তো দেখো এখানে লেখা আছে কাল্পনা ফন্ট ইজ রেডি টু বি ডাউনলোড। ঠিক আছে, তো তোমরা এর নিচে এইটুকু ডেসক্রিপশনে কী লেখা যেটা পড়ে নেবে তোমরা। আমি আর এত বিশ্লেষণ করছি না। তো আমি ডাইরেক্ট এখন স্ক্রল করে নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাব, আসার পরে দেখো এখানে লেখা আছে মোর ইনফরমেশন অফ কাল্পনা। তারপর নিচে দেখো ট্রিকচন্ডি লেখা আছে কাল্পনা ইউনিকোড, কাল্পনা ইউনিকোড রেগুলার, কাল্পনা ইউনিকোড, কাল্পনা ইউনিকোড, কাল্পনা ইউনিকোড, এরকম ভাবে দেখো বিভিন্ন রকম ফন্ট লেখা আছে। ঠিক আমরা আরেকটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে দেখো এইখানে একটা সার্চ অপশন আছে। সার্চ অপশনের উপরে দেখো লেখা আছে কালোর উপরে দেখো সাদা কালিতে লেখা আছে 5টা অক্ষর। তো এই 5টা অক্ষর আমরা কি দেখতে পাচ্ছি 99313। তো আমাদের এই 5টি অক্ষর আমাদের এই সার্চ বারে সাবমিট করতে হবে। তো আমি এই 5টি অক্ষর এখানে সাবমিট করে দেবো। 99313 লেখার পরে আমরা যে সাবমিট অপশনটা আছে এই সাবমিট অপশনে ক্লিক করব। তো দেখো সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখো আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখো ফাইল ডাউনলোড অলরেডি হয়ে গেছে, এখানে আমরা ওপেন করতে পারি। ঠিক আছে, তো এবার তোমরা এখান থেকে ব্যাক করবে। তো ব্যাক করার পরে তোমরা কিন্তু এখানে আনলিমিটেড বাংলা স্টাইলিশ ফন্ট পেয়ে যাবে। তো তোমরা তোমাদের মতো বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে নেবে তোমাদের যেটা ভালো লাগবে। থাম্বনেল এবং স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার ক্ষেত্রে তোমরা অসংখ্য বাংলা স্টাইলিশ ফন্ট পেয়ে যাবে এই ওয়েবসাইটে। আবার তোমাদের ক্রোম ব্রাউজার আসতে হবে। ক্রোম ব্রাউজার এসে সার্চ বারে লিখতে হবে লিপি ঘর লিখে সার্চ করতে হবে। তো দেখো লিপি ঘর লিখে সার্চ করার পরে আমাদের সামনে একটা এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। আমরা কি করব, আমরা নিচের দিকে স্ক্রল করে আমরা নিচের দিকে যাব। তো এবার দেখো এখানে একটা অপশন এসছে, আমরা আপনাদের দিচ্ছি ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট, চিত্রলিপি, অক্ষর বা 52, বাংলা কিবোর্ড, ক্যালিগ্রাফিক, টি শর্ট, এই ধরনের দেখো কিছু কিছু ফন্ট দিচ্ছে। তো আমরা কি করব, আমরা এই ফ্রি ফন্টে ক্লিক করব। এই ফ্রি ফন্টে ক্লিক করার পরে দেখো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আবার চলে এসেছে। তো আমরা নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পরে দেখো আমরা বিভিন্ন স্টাইলের বাংলা ফন্ট দেখতে পাচ্ছি। দেখো আনলিমিটেড বাংলা ফন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তোমাদের পছন্দ মতো তোমরা ডাউনলোড করে নেবে। দেখো এছাড়া প্রচুর পেজ আছে। এটাতে ফার্স্ট পেজ দেখলাম 1 2 3 4 5 6 এরকম প্রচুর পেজ আছে। তোমাদের এই পেজগুলি যদি পছন্দ না হয় তাহলে তোমরা নেক্সট পেজে গিয়ে তোমরা দেখতে পারো। এরকম আনলিমিটেড তোমরা ফন্ট পেয়ে যাবে। তো আমি তোমাদের একটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ডাউনলোড করবে। তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। তো দেখো ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো আমরা কি করব, আমরা নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করে
স্ক্রল করব, তারপরে দেখো এখানে লেখা আছে ডাউনলোড, এই ডাউনলোড অপশন আমরা ক্লিক করব। দেখো আমাদের সামনে কিছু শর্ত দিয়েছে, এই শর্তে আমরা যদি রাজি থাকি তাহলে আমাদের এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম। দেখো ক্লিক করার পরে আমাদের সামনে ডাউনলোড অপশন চলে এসেছে, আমরা এবার ডাউনলোড করতে পারবো। আমি ডাউনলোডে ক্লিক করলাম। দেখো ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের সামনে ডাউনলোড হয়ে গেছে অলরেডি, এটাও কিন্তু আমাদের জিস ফাইলে চলে গেছে। তো ফ্রেন্ড, তোমরা যে ফন্টগুলি ডাউনলোড করলে সেই ফন্টগুলি জিপ ফাইলে আছে। এবার ওই ফন্টগুলি জিপ ফাইল থেকে আনজিপ করতে হবে। তো এবার তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে আমরা কীভাবে আনজিপ করব। আমরা ভিডিওর শুরুতেই তোমাদের বলেছিলাম আমরা প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে গিয়ে ZARCHIVER ZARCHIVER একটা অ্যাপস আমরা ডাউনলোড করতে বলেছিলাম, তোমরা নিশ্চয় মনে করতে পারছো। তো আমরা সেই অ্যাপসটির ভিতরে এখন আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কী আছে, স্টোরেজ এবং এসডি কার্ড। তো আমরা স্টোরেজের মধ্যে চলে যাব। আসার পরে দেখো তোমাদের ওই সেই ফন্টগুলি তোমরা কোথায় ডাউনলোড করে রেখেছো সেটা তোমাদের খুঁজতে হবে। এবার এখানে কিন্তু তোমাদের ডাউনলোড অপশন আছে, সেই অপশনেই থাকবে। তোমরা যদি আলাদা কোনো ফোল্ডার করো, সেই ফোল্ডারে যদি রাখো সেটা আলাদা ব্যাপার। তাছাড়া তোমরা যেটা ডাউনলোড করছো যে ফন্টগুলি, সেই ফন্টগুলি কিন্তু ডাউনলোড অপশনে থাকবে। তো আমরা সোজা চলে যাবো ডাউনলোড অপশনে। তো আমরা ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে লেখা আছে মোহনন্দা এমজি। তো আমরা এই মোহনন্দা এমজিতে ক্লিক করব। তো দেখো মোহনন্দা এমজি এটা কিন্তু জিপে আছে, আমরা জিপ থেকে এটা আনজিপ করবো। আবার ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো লেখা আছে কম্প্রেস টু জিপ। তো আমরা এই কম্প্রেস টু জিপে এখানে ক্লিক করব, আনজিপ হয়ে যাবে। আনজিপ হয়ে গেল। তো আমরা আবার এই মোহনন্দা এমজিতে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেবো এক্সট্রাক্ট হেয়ার। তো এক্সট্রাক্ট হেয়ারে দিলে আমাদের ফন্টটি চলে আসবে। তো আমাদের দেখো কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার যাব পিক্সেল ল্যাবে। তো আমরা পিক্সেল ল্যাবে চলে এসেছি। পিক্সেল ল্যাবে আসার পরে দেখো এইখানে 5টি অপশন আছে। তো দেখো যেখানে লেখা আছে এ, মানে আমাদের এখানে টেক্সট করতে হবে। আমরা এতে ক্লিক করবো, করার পরে দেখো টেক্সট লেখা আছে, টেক্সটে ক্লিক করব। এবার আমরা এডিটে যাব, গিয়ে আমরা এই যে লেখা আছে এটা মুছে দিলাম। তো আমরা এবার লিখবো আমার সোনার বাংলা। তো আমার সোনার বাংলা তোমরা যে ফন্টটি দেখতে পাচ্ছ, এই ফন্টটা কিন্তু এই অ্যাপসের নিজস্ব ফন্ট। তো আমরা যে ফন্টগুলো ডাউনলোড করলাম কিছুক্ষণ আগে, তো সেই ফন্টগুলো আমরা এখন ইউজ করব। তো আমরা সেজন্য চলে যাব, স্ক্রল করে একটু পিছনের নিচের দিকে স্ক্রল করব। করার পর দেখো এখানে লেখা আছে এবি ফন্ট। এবি ফন্টে ক্লিক করব। লেখার পরে দেখো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তো এই দেখো ফার্স্টে লেখা আছে ফন্ট। এই ফন্টগুলি হচ্ছে অ্যাপসের পার্সোনাল ফন্ট। দেখো তার পাশে লেখা আছে মাই ফন্ট। মাই ফন্ট বলতে আমরা কিছুক্ষণ আগে যে ফন্টগুলি ডাউনলোড করলাম, তো আমরা সেইগুলো ইউজ করব। তো মাই ফন্টে গেলাম, মাই ফন্টে চলে এসেছি। এবার আমরা ডাউনলোড করেছিলাম 21 আলৌকিক। তো চলো লিখবো 21 আলৌকিক দিয়ে কেমন লাগে দেখি। তো দেখো 21 আলৌকিক আমরা এটা লিখলাম। আমরা যে ফন্টটি ডাউনলোড করেছিলাম 21 আলৌকিক, সেই ফন্টটি আমরা ইউজ করলাম। তো আমাদের এরকম লাগছে। তো চলো আমরা আরও একটা ফন্ট ইউজ করে দেখবো। কাল্পনা যে ফন্টটি ডাউনলোড করেছিলাম, সেই কাল্পনা ফন্টটি আমরা ইউজ করে দেখবো কেমন লাগে। দেখো যখন আমরা কাল্পনা লিখছি তখন দেখো এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো এইরকমভাবে তোমরা তোমাদের ফন্টগুলি ডাউনলোড করে তোমরা ইউজ করতে পারো। দেখো এখানে লেখা আছে আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। দুটোই কিন্তু আমি লিখেছি, দুটো আলাদা আলাদা ফন্টে লিখেছি, তাই দুটো সৌন্দর্য কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছে। তো তোমরা এরকমভাবে ফন্ট ডাউনলোড করে তোমরা থাম্বনেল ক্রিয়েট করবে এবং স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে পারো। তো আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতে পেরেছো কিভাবে তোমরা বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করবে। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে এখনই লাইক করে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দাও, যাতে সবার আগে ভিডিওর আপডেট তুমি পেয়ে যাও। ইউটিউব রিলেটেড কন্টেন্ট দেখতে চাইলে আমি প্লেলিস্ট বানিয়ে রেখেছি, উপরে আই বাটনে প্রেস করলে প্লেলিস্ট পেয়ে যাবে, যাও গিয়ে দেখে নাও। আর তুমি যদি এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিতে এসে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আবার তোমার সঙ্গে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তত সময় নিজের খেয়াল রেখো, নিজের ফ্যামিলির সুরক্ষিত রেখো। জয় হিন্দ, বন্দে মাতরম।